স্যার স্যার আমরা আজকে একটা অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে স্যার, এটার জন্য স্যার আজকে স্যার ওই রোহিঙ্গা ক্যাম্পে দুই পক্ষ মারামারি করে 7 জন এই পর্যন্ত তারা খুন হত্যা হয়েছে স্যার। সন্ত্রাসী হামলা, দুপক্ষ তারা সন্ত্রাসী হামলা করে একজন আরেকজনের সাথে 7 জন এই পর্যন্ত আমরা খবর পেয়েছি নিহত হয়েছে স্যার। এইটা বাংলাদেশের আইন শৃঙ্খলার উপর একটা বড় ধরনের হ্যাম্পার হচ্ছে আমরা মনে করি স্যার এই রোহিঙ্গা ক্যাম্পের মাধ্যমে। স্যার এই বিষয়ে আমি জানি না এখনো। গতকালকেই আমরা একটা ইন্টারমিনিস্ট্রিয়াল আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে আমরা গতকালকে এই রোহিঙ্গা ক্যাম্প এবং ক্যাম্পের বাইরে যাতে আইন শৃঙ্খলা আরও উন্নত করা যায় সেই নিয়ে একটা বড় সভা গতকালকে, এবং এরপরে দুর্ঘটনা, এটা তো খুবই আতঙ্কের বিষয়। আমি এখনো জানি না বিষয়টা, দেখি আগে জানি তারপরে বলতে পারি। কয়েকদিন আগে যে মহিবুল্লাহ মারা গেল এবং এই ঘটনা মানে আপনি কি মনে করেন যে এর মধ্যে কোনো যোগসাজশ থাকতে পারে বা বাইরের কোনো ইন্ধন থাকতে পারে? বিভিন্ন লোকে বলছে যে ওখানে তো আপনারা জানেন যে ড্রাগের ব্যবসা হয়, আর কোনো কেউ তথ্য দিয়েছে যে কিছু ওয়েপন, কিছু বন্দুক টন্দুক আনাগুনা হয়। আমরা সেই নিয়ে কালকে আলাপ করেছিলাম এবং আমার প্রস্তাব হলো এই ড্রাগ এবং ওয়েপন সেইগুলো পুরোপুরি বন্ধ করার জন্য প্রয়োজনে গুলি ছাড়ানো, এবং মোটামুটি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তাতে রাজি। তা আমরা এগুলো কালকে আলোচনা করেছিলাম। এরপরে যে দুর্ঘটনা, নিশ্চয়ই যে আমরা কিছুটা প্রগ্রেস হচ্ছে ওই রিপাট্রিয়েশনে। অনেক লোক রিপাট্রিয়েশন চায় না, ফেরত যাক এটা চায় না, তাদের স্বার্থে আঘাত লাগে, তারা হয়তো এই অঘটন ঘটাচ্ছে। আমি ঠিক জানি না, এখন জানতে হবে। স্যার আরেকটা প্রশ্ন, যে রংপুরের স্যার ভারত কোনো নির্দেশনা ছাড়াই তারা কয়েকটি গেট খুলে দিয়েছে এবং রংপুরের তিস্তা নদীর পানিতে কিন্তু অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে স্যার তারা কোনো নির্দেশনা ছাড়াই যে এটা পানির গেট খুলে দিল, সেটা অনেক ক্ষতি হয়েছে, এটা আপনি কেমন মনে দেখছেন? না, আজকে আমার স্বরাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনের সাথে একবার আলাপ করবেন। একাধিক ইস্যু আছে সেই সব নিয়ে, এবং আপনার পানি আগে আমাদের জানিয়েছিল কিনা আমি জানি না, বাট এগুলো একাধিক ইস্যু নিয়ে আলাপ করবেন। কারণ আমাদের দুদেশের মধ্যে আপনার রাজনৈতিক সরকারিভাবে সম্পর্ক খুবই মধুর, কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে সময় সময় ঝামেলা হয়। তা আমরা সেই নিয়ে আলোচনা করবো ওদের সাথে। না, আজকে আমার স্বরাষ্ট্র সচিব ভারতীয় হাইকমিশনের সাথে একবার আলাপ করবেন। একাধিক ইস্যু আছে সেই সব নিয়ে, এবং আপনার পানি আগে আমাদের জানিয়েছিল কিনা আমি জানি না, বাট এগুলো একাধিক ইস্যু নিয়ে আলাপ করবেন। কারণ আমাদের দুদেশের মধ্যে আপনার রাজনৈতিক সরকারিভাবে সম্পর্ক খুবই মধুর, কিন্তু বিভিন্ন গোষ্ঠী বা ব্যক্তি বিশেষের কারণে সময় সময় ঝামেলা হয়। তা আমরা সেই নিয়ে আলোচনা করবো ওদের সাথে।